জ্যান্ত পরিপূর্ণ যখনই লাশটা কবর দেওয়া হয়, আমি ওই কবর খনন করে করে কবর থেকে লাশটাকে উলঙ্গ করে কাফন নিয়ে এসে মার্কেটে আমি বিক্রি করি, আর ওই টাকা দিয়ে আমি আমার জিন্দেগি চালাই। তবে আজ থেকে কয়েকদিন আগে যখন আমি এক কবরের মধ্যে প্রবেশ করে ফেললাম, ওই কবরের মধ্যে প্রবেশ করার পর আমি তাকায়া দেখলাম, যখন আমি ওই কবরের মধ্য থেকে কাফনটা চুরি করার জন্য লাশ থেকে কাফনটা খুলে ফেললাম, হুজুর আমি তাকায়া দেখি এক যুবতীর লাশ। আমি লাশটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারি নাই, শয়তানের প্ররোচনায় পড়ে গেলাম। এমন এক যুবতীর সাথে জেনা না করে আমি পারলাম না। হুজুর আমি কবরের মধ্যে কাফনটা পরিপূর্ণ খুলে ওই যুবতীর সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম। হুজুর এখানেই শেষ না, আমি জেনার কাজ শেষ করে করে এই কাফনটা নিয়া যখন আমি কবর থেকে উঠতে শুরু করলাম, তখনই গাইবি আওয়াজ আমার মনে হলো আমার ওই বোনটা আমাকে বলতেছে, এরে যুবক, কোন এলাকার তুই যুবক? বিন্দু মাত্র পরিমাণ ভয় কি তোর মাঝে নাই? আমার পরিবার আত্মীয় স্বজনেরা আমাকে এখানে রেখে গিয়েছে, কত সুন্দরভাবে গোসল দিয়া আমাকে পবিত্র, কত দামি কাফনের কাপড় দিয়ে আমাকে এখানে রেখে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমি সবার সাথে পবিত্র অবস্থায় উঠবো, এজন্যই রেখে গিয়েছে। ওরে যুবক, তুই আমার সাথে কেমন কাজটা করে ফেললি? এতগুলো লাশ, এই লাশের মাঝে তুই আমাকে অপবিত্র অবস্থায় রেখে রেখে কোথায় যাও? ওই যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার গুনাহ এত বড়, আমি ওই কবর থেকে আসার পরে আমার মনে চিন্তা ঢুকে গেল, আমি আর কাফন চুরি করব না। ও পয়গম্বর, আমি আর কাফন চুরি করতে কবরে যাব না, কিন্তু আমার একটাই ভয়, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? নবী আমার বলেন, এর যুবক, তোমার গুনাহের পরিমাণ কি এত বড়? মানুষ কি এই পরিমাণ গুনাহ কি করতে পারে? যুবকের বুঝতে আর বাকি নাই, আল্লাহ মনে হয় মাফ করবে না। নবীর দরবার থেকে দৌড়াইয়া বিশাল এক পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় যাইয়া আমার মালিকের দরবারে শুধুমাত্র কান্না করে আর বলে, হে মালিক, সাহাবায়ে কেরাম সরায়া দিয়েছেন, নবীও আমাকে বলেছে বড় গুনাহ। ও আল্লাহ, তুমি তো আমাকে